আপনি কি জানেন, আমাদের সবার মধ্যে এমন কিছু দুর্লভ গুণ এবং শক্তি লুকিয়ে আছে, যা আমরা নিজেরাই জানি না। কখনো কি নিজেকে জিজ্ঞাসা করে দেখেছেন যে এত বড় পৃথিবীর মধ্যে কেন আমি এই নির্দিষ্ট পরিবার এবং স্থানে জন্মগ্রহণ করেছি? এত নামের মধ্যে কেন এই নির্দিষ্ট নামটাই আমার জন্য রাখা হয়েছে? গরিব পরিবারে জন্মগ্রহণ করার জন্য প্রায়ই ওই পশু পাখিদের সঙ্গে নিজের তুলনা করে ভাবতাম কেন আমি মানুষ হয়ে জন্মেছি। কেউ ভাবতে পারেন এসব চিন্তা অবাস্তব। ভেবে দেখেছেন চিন্তাগুলো কোথা থেকে আসে? সেগুলো কি সত্যিই আমার নিজের? কারোর পরিচয় সফলতা হতে পারে, কিন্তু সেই পরিচয় যদি একদিন মুছে যায়, তখন আপনি কে? জন্মের পর আমরা চারপাশের জগৎ থেকে যা দেখি, শুনি এবং অনুভব করি তার মাধ্যমে আমাদের মন এবং মস্তিষ্ক ধীরে ধীরে গড়ে ওঠে। বড় হবার সঙ্গে সঙ্গে আমরা দায়িত্ব পালন, পড়াশোনা, কাজ, পয়সা উপার্জন এবং স্বপ্ন পূরণের ব্যস্ততার মধ্যে জড়িয়ে পড়ি। এটাই স্বাভাবিক। এই ব্যস্ততার মাঝে একটু থেমে আমরা কি একবারও নিজেকে প্রশ্ন করে দেখেছি সবকিছুর ঊর্ধ্বে আমি কে? আজকে যতটা সহজভাবে বলছি, অতটা সহজে আমি এই অন্তিম প্রশ্নের কাছে পৌঁছে যাইনি। কেউ সবকিছু অর্থহীন বলে মনে করতে পারেন, তাহলে কেন আপনার ভেতরে এমন কিছু আছে যা সবসময় শান্তি খুঁজে চলেছে? ছোট থেকে আমি কম কথা বলে সবকিছু নিজের মধ্যে রেখে বড় হয়েছি। আমি সবসময় বাইরের জগৎ শান্তি খুঁজতে ব্যস্ত ছিলাম, কিন্তু অজান্তেই এই পরম আনন্দ বা শান্তি লাভ করে বুঝতে পারি, এই শান্তি নিজের মধ্যেই চাপা পড়েছিল। নিজেকে খুশি রাখার জন্য আমাকে একদিন আমার কঠিন সত্য এবং জীবনের ভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে সবাইকে জানাতে হবে, আমি তা কখনোই স্বপ্নেও ভাবিনি। নিজের অজান্তে প্রায় ৫ থেকে ৬ মাস আগে একদিন আমি আমার আশাহীন ও হতাশ মুখে একটি নতুন, অজানা হাসি লক্ষ্য করি যা কয়েকদিন ধরেই নিজের অজান্তে আমার মধ্যে রয়েছে। কয়েকদিন পরে বুঝলাম এই অজানা হাসি প্রতি মুহূর্তে আমার সঙ্গে আছে। আমি ইচ্ছাকৃত এটি বন্ধ করতে পারি না। এর আগে আমার জীবনে আমি কখনোই এমন অভ্যন্তরীণ আনন্দ অনুভব করিনি। অনেক দুঃখ এবং কঠিন পরিস্থিতির মধ্যে বেঁচে থেকে ঠিকভাবে হাসতেও ভুলে গেছিলাম। কিছু না বুঝে মস্তিষ্কে আসা একটা ভাবনাকে লক্ষ্য করে আমার অন্তরে ধ্যান দেবার মাধ্যমে কয়েক সেকেন্ডে এই অসীম ভালোবাসা প্রথমবার অনুভব করি, যা প্রকাশিত হওয়ার অপেক্ষায় ছিল, যে ভালোবাসার কোনো অন্ত নেই, যে আনন্দের কখনোই কোনো পরিবর্তন হয় না। যদিও শুরুতে এই অমূল্য আনন্দের মাহাত্ম্য না জেনে এবং বুঝে খুব একটা গুরুত্ব দিইনি। এইরূপ আনন্দের অস্তিত্ব আছে বলে জানতাম না, লাভ করার কথা ভাবা তো অনেক দূরের কথা। এমন অভিজ্ঞতা লাভ করে মাথায় প্রথম চিন্তাটি এসেছিল যে আমার আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেব। সেই উদ্দেশ্যে জীবনে এই রূপ পরিবর্তন নিয়ে ভিডিও তৈরি করা। সম্পূর্ণ ভিডিও খুব শীঘ্রই আসছে। আপনাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ।